নমস্কার। আজকের আমাদের বিশেষ অনুষ্ঠান বিদায় জুবিন, এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি দীপর্ণা। এবং আজকে আমরা জুবিনের অনেক কিছু বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আমাদের সঙ্গে আমাদের গেস্টরা রয়েছেন, এই মুহূর্তে গেস্টদের সঙ্গেও পরিচয় করাবো। তবে তার আগে জুবিনের বিষয়ে কয়েকটা কথা বলি। জুবিন গার্গ, যার কথা না বললেই নয়, তিনি একজন অনন্য শিল্পী, সঙ্গীত শিল্পী। জুবিন গার্গ এই মুহূর্তে আর আমাদের মাঝে নেই এবং স্বাভাবিকভাবেই গোটা অসম জুড়ে কিন্তু একেবারে শোকের আবহ। তার অসংখ্য অনুরাগী, অসংখ্য গুণমুগ্ধরা কান্নায় ভেঙে পড়েছেন এবং অসমের যেখানেই দু চোখ যাচ্ছে শুধু একটাই জিনিস আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকের চোখে জল, প্রত্যেকের হাতে প্রদীপ, শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে জুবিনকে। আজকে শুধু এই 3 দিন ধরে শোক করা হবে রাজ্যে, শোকের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবং স্বাভাবিকভাবেই জুবিনকে প্রত্যেক মানুষ কিন্তু এই মুহূর্তে মনে করছে, তার গান অনুরণন করছে। এবং এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আমার দুই অতিথি আমার সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গেও পরিচয় করিয়ে দেবো। প্রথমেই পরিচয় করে দেবো প্রলয় রয়, সঙ্গীত শিল্পী প্রলয় রয় আমাদের সঙ্গে রয়েছেন। অন্যদিকে জয়তী দি রয়েছেন আমাদের সঙ্গে। জয়তী দি, আপনাকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। প্রলয়দা, আপনাকেও স্বাগত। প্রথমেই আমি কার কাছে যাব? প্রলয়দার কাছে চলে যাই। প্রলয়দা, কি বলবে আজকে? মানে বলার তো ভাষা নেই। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে মনের কোনায় একটা কোথাও বেদনা জমে আছে, একটা কষ্ট হচ্ছে, প্রত্যেকের চোখে জল। কি বলবে? একদম। যখনই খবরটা আমরা পেয়েছি তারপর থেকে একটা অনুভূতি যে সেটা প্রকাশ করার মতো নেই আমাদের। যেভাবে এইটাকে মেনে নেওয়ার একটা যে প্রবণতা আমাদের মধ্যে হয়ে রয়েনি, সেই ব্যাপারটা যে এটাকে মানতে আমাদের এখন পর্যন্ত, যদি আবার খবরটা আসে যে সত্যি ঘটনাটা সম্পূর্ণ মিথ্যে, নতুন করে আমরা খবর পেলাম যে দাদা ঠিক আছেন, এইটাই আমাদের মনে বারবার করে আসছে প্রত্যেকের জন্য। আমাদের শুধু একা নয়, সারা আসাম, সারা ভারতবর্ষে যারা রয়েছে সঙ্গীত প্রেমী রয়েছে, সবারই একই একটা ধারণা আমাদের মধ্যে রয়েছে। এই মুহূর্তে ওই একটা যে দাদাকে হারিয়েছি আমরা, এই মুহূর্তে যে নেই, এই কথাটা মেনে নিতেই আমাদের মানে খুব মনে লাগছে, কষ্ট হচ্ছে প্রচণ্ডভাবে। আচ্ছা, যখন শুনেছিলে, মানে যখন আমরা সকলেই শুনতে পাচ্ছিলাম যে জুবিনদার সংকটজনক, সেই সময় ঠিক কি মনে হচ্ছিল? আমি খবরটা যখন পাই তখন প্রায় 3:45 হবে। আমি স্কুল থেকে এসে বাড়িতে একটু রেস্ট করছিলাম। আমাকে একজন ফোন করে বললো যে প্রলয় খবর পেয়েছো, এই ব্যাপার। আমি তো এটা মিথ্যে কথা বলছি, ফেসবুকে দেখো। আমরা হতে পারে ফেক খবর এটা। সঙ্গে সঙ্গে টিভি চালিয়ে যখন দেখলাম, নিউজ চ্যানেলগুলো দেখছি, মানে মানতে পারছি না যে সত্যি কি এটা ঘটনাটা হয়েছে। যতক্ষণ না পুরো ব্যাপারটা আজকে পর্যন্ত দেখছি, নশ্বর দেহটা দেখা না পর্যন্ত আমরা মানে মেনে নিতে পারছিলাম না। এখনো মেনে নিতে পারছি না যে এই মুহূর্তেও লাগছে যে সত্যি যদি আবার কথাটা ফিরে আসেন। একেবারে জুবিন গার্গ তিনি এমনই একজন ব্যক্তিত্ব যাকে প্রত্যেকটি মানুষ এই মুহূর্তে খুব মিস করছে, আর সকলেই এটাই হয়তো চাইছেন যে জুবিন গার্গ আবার ফিরে আসুক। কোথাও যেন এই খবরটা অসত্য হয়ে দাঁড়ায়। একদম। জয়তীদির কাছে যাব, কি বলবে তুমি? আমার তো বলার ভাষা নেই কিছু। আমি তো এখনো মানতে পারছি না। মনে হচ্ছে যদি আসছে যে সিঙ্গাপুর থেকে, যদি আসে বলে মুতো একু হওয়া নাই, কিও এনুকা হয়ে আছে, যদি এই কথাটা শুনি, মানে আমি একদম মেনে নিতে পারছি না। আমি যখন শুনেছিলাম যে উনি একটা অ্যাক্সিডেন্টের সঙ্গে সম্মুখীন হয়েছে, আমি যে আইসিইউতে গেছে, ঠিক আছে আইসিইউতে আছে, চলে আসবে। তারপরে একটু পর মুহূর্তে যখন দেখি এই খবরটা, মানে আমি কেন, আমাদের নর্থ ইস্টে কেউ এইটা কোনোদিনও আশাই করতে পারেনি যে এরকমও একটা নিউজ, এরকমও একটা খবর মানে পাবে। আর কিছু বলার মতো অবস্থায় নেই। আর আমার কিছু বলার মতন অবস্থায় নেই, স্বাভাবিকভাবেই মানে কিছু বলার মতোই নেই। আমরা যে কি হারালাম, কাকে যে হারালাম, মানে এই মানে কোনোদিনও মানে এই পূরণ করা যাবে না এই ক্ষতি। একেবারে অপূরণীয় ক্ষতি আমাদের জন্য। উনি এরকম একজন ছিল, সবচেয়ে বড় কথা ওনার মনটা এত খোলা ছিল। আমি মানে অনেক বছর ধরে ওনার সঙ্গে কাজ করেছি, ওনার সান্নিধ্যে থেকেছি, ওনার গাইডেন্সে থেকেছি। তো আমি মানে বুঝতে মানে আমি কেন কেউ মানে ইয়ে করতে পারছে না, এক্সপ্রেস করতে পারছে না যে কি যে ক্ষতি হলো, কি যে হারালাম, আমরা কাকে যে হারালাম। স্বাভাবিকভাবেই বলার ভাষা নেই, মানে প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে বাকরুদ্ধ।
জুবিন গার্গ চারিদিকে শুধু কিন্তু এখন শোনা যাচ্ছে জুবিন গার্গের গান। সঙ্গীতশিল্পী জুবিন গার্গ তিনি 40টি ভাষায় 40,000-এরও বেশি গান গেয়েছেন। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে শুধু অসম নয়, গোটা নর্থ ইস্ট জুড়ে, গোটা দেশ জুড়ে কিন্তু তার গান অনুরণিত হচ্ছে। তার যারা অনুরাগীরা রয়েছেন, তার যারা ফ্যান ফলোয়াররা রয়েছেন, পাশাপাশি অন্যান্য সঙ্গীত শিল্পীরা তারাও কিন্তু প্রচণ্ড মিস করছেন তাকে, তারাও শোকে বিবল এই মুহূর্তে। এই মুহূর্তে ঠিক কোন গানটা তোমার মনে আসছে জয়িতাদি? এই মুহূর্তে তো আমার কোনো গান মনে আসছে না, মানে গাইতে পারছি না। আমি জুবিনদা সবসময় বলে আমি যখন থাকবো না মায়াবিনী গানটা যাতে সব সময় বাজে, এই গানটা যাতে চালানো হয়। তো আমি এই মায়াবিনীরই দুটো লাইন বাংলাতে যেটা অনুবাদ করা হয়েছে ওটা একটু করছি, জানি না কি হবে। বেশ। মায়াবিনী আমার চোখে চেয়ে দেখো, দেখো নাচে ভাঙা মনে আমারও আছে কত আশা। ভেবনার বাঁধন তোমার খুলে দিলাম আকাশ নীলে, ডানা মেলে দিও তোমার ডাকে তোমায় নতুন জীবন। মানে আমি মানে বোঝাতে পারছি না এখন আমার মনের মধ্যে যে কি চলছে। একেবারেই। গত সিঙ্গাপুর যাওয়ার আগে আমার সঙ্গে কথা হয়েছিল যে আমাদের আরেকটা থিয়েটারের প্রজেক্ট করার কথা, তো আমরা একসঙ্গে বসবো, গানটার বিষয়ে আলোচনা করব। তো কিভাবে যে কি হয়ে গেল কিছু বুঝতে পারছি না। একেবারেই কিভাবে কি হয়ে গেল স্বাভাবিকভাবেই বোঝার আর কিছু নেই। তবে একটা জিনিস প্রলয়দা, তুমিও নিশ্চয়ই জুবিনদার সাথে অনেক মুহূর্ত কাটিয়েছো, তো অনেক সেই অনুষ্ঠানে মুহূর্তগুলো দেখা যদি আজকের হয়েছে। দিনে একটু শেয়ার করো আমাদের একদম। সাথে। মানে অনুষ্ঠানগুলোতে যখনই দেখা হতো ওনার সঙ্গে, মানে ওনার যে সঙ্গীত শিল্পী, সত্যি কথা বলতে আজকালকার যারা গান করে তাদের যে একটা চিন্তাধারা যে আমি একজন সেলিব্রিটি, ওই ভাবটা কোনোদিনও পাইনি। মানে সবার সঙ্গে এত সুন্দরভাবে মিশতো, মানে সে ছোটোর থেকে বড় প্রত্যেককেই, মানে যে কেউ আসছে বলছে অটোগ্রাফ, কেউ বলছে ফটো, সেলফি নেব, সব কিছুতেই মানে এত ক্যাজুয়াল সবার সঙ্গে মিশতেন। এই জিনিসটা কিন্তু ওনার মধ্যে এত ভালো ছিল, সত্যি ভালো মানুষ বলেই এরকম করতে পারতেন। আর ভালো মানুষ সত্যিকারে ভগবানেরও দরকার, তাই জন্য আজকে উনি ওনার কাছেই আছেন, আমাদের ছেড়ে চলে গেছেন। এটা সত্যি খুব দুঃখজনক আমাদের। মানে জুবিনের কোনো একটা, তুমি তো অনেক মুহূর্ত কাটিয়েছো জুবিনের সাথে, তো তার সাথে কাটানো মুহূর্তের মধ্যে এরকম কোনো মুহূর্ত রয়েছে যেটা খুব মানে মিস করছো তুমি ওই মুহূর্তটা, বা ওই মুহূর্তটা এই সময় তোমার খুব মনে পড়ছে, বলতে ইচ্ছে করছে? একটা অনুষ্ঠানের কথাই বলি। একটা আমার ছোট ছেলে শ্রেয়ান, ওর নাম, 7 বছর, ও খুব জুবিন অনুরাগী। যে কালকে যখনই শুনেছে ব্যাপারটা, টিভিতে দেখছে, সঙ্গে সঙ্গে পেপার নিয়ে জুবিনদা লিখে আই লাভ ইউ জুবিনদা লিখে একটা লাভ সাইন দিয়ে ওটার মায়াবিনী গানটা লিখছে। মানে এই যে একটা অনুভূতি বাচ্চাদের মধ্যে, যে এটা কিন্তু আমি ওকে ঢুকিয়ে দিইনি যে জুবিনকে ভালোবাসতে হবে, এটা ওর গান শুনেই ওর একটা ভালোবাসার প্রবণতা ওর মধ্যে হয়ে গেছে। ওই ঘটনাটাই বলছি, ওরও খুব শখ যে জুবিনদার সঙ্গে একটা ছবি তুলবো বা কথা বলবো। ITM মাঝখোয়াতে একটা অনুষ্ঠান ছিল গুয়াহাটির, আমি ওয়াশরুম নিয়ে যাব ওকে, বাচ্চাটাকে, আমার ছেলেটাকে, সেই সময়ই মুখামুখি দেখা। ও ওয়াশরুম থেকে বেরোচ্ছে, আমি ওকে নিয়ে বেরোচ্ছি, জুবিনদা ওয়াশরুম যাবে, ওখানে বলছে না আমি এখনই ছবি তুলবো। ওরা বলছে হ্যাঁ ছবি তুলো, আসো আসো, ও ছবি তুলে নাও। মানে এই যে একটা বাচ্চাকে ওইভাবে করে দেখছে, যে এই জিনিসটা মানে জুবিন গার্গ হচ্ছে 8 থেকে 80 সকলের জন্য, সকলের সাথে তাদের মতো করেই মিশতেন। মানে একটা শিশুর সাথে তিনি শিশুসুলভ আচরণ করতেন, আবার একজন বয়োজ্যেষ্ঠ বা একজন এইজেড যারা রয়েছেন তাদের সাথেও তাদের মতো করেই মিশতেন। এটাই ছিল জুবিনকে অন্যের থেকে আলাদা করে রাখতো। তো সেক্ষেত্রে আমি জ্যোতিদির কাছে যাব, যে এই যে জুবিনের যে ব্যাপারটা, জুবিন গার্গ গান তো অনেকেই গায়, তো জুবিন এমন কি গেয়েছে যে যার জন্য তাকে প্রত্যেকে এইভাবে করে মনে রাখছেন? জুবিনদা ছিল মাটির মানুষ, জুবিনদা সবার জন্যে, জুবিনদা যেরকম একদম হাই লেভেলের লোকের জন্য, জুবিনদা একদম সাধারণ মানুষের জন্যে। ওটার জন্য জুবিনদাকে কেউ মানে
এরকমভাবে সবাই জুবিনদাকে ভালোবাসে। আর জুবিনদার গানের মধ্যে একটা আলাদা একটা ফিলিংস ছিল, যেটাতে প্রকৃতি, মাটির গন্ধ, নিজের বাড়ির ছেলে যেরকম থাকে, আমরা যেরকম বাড়ির ছেলেকে আমরা যেরকম ভালোবাসি ওরকম ধরনের। কেউ যদি বলে ভাই তো ভাই, কেউ যদি বলে বন্ধু, কেউ যদি বলে ছেলে, তো জুবিনদা এরকম ছিল। তো মানে কোথায় গিয়ে জুবিনের গান অন্যের থেকে আলাদা, ইউএসপিটা কি জুবিনের? জুবিনদার ইউএসপি হলো ওনার এক্সপ্রেশন, ওনার এক্সপ্রেশন, ওনার অ্যাপিলটা, যেটা ওনার কথার মধ্যে যেই মানে অ্যাপিল, যেটা মানে মেসেজ একটা দেয়, আর অন্তর থেকে যেটা হয়, কোনো কিছু ফেক না জুবিনদার মধ্যে। তো এটা ইউএসপি, সিম্পল সিম্পল, একদম সিম্পল লোক। আচ্ছা, কখনো এরকম হয়েছে যে জুবিন তো খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা হ্যাঁ, বলে, একদম মানে straight forward, যা বলার মুখের উপরে মুখের ওপর বলে বলে দেবে, সে দেয়, তাতে হ্যাঁ। তুমি কিছু মনে করলে তাতে কিছু আসা যায় না, এরকম টাইপের খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ ছিলেন। তো তো সেই রকম কি তোমার সাথে কখনো তার ইন্টারঅ্যাক্ট হয়েছে যে একদম, একেবারে অনেকবার, মুখের উপরে কোনো একটা অনেকবার কথা বলেছে। বলে দিয়েছে, হ্যাঁ। হয়তো তোমার ওটা ক্ষণিকের জন্য হ্যাঁ, তোমার হ্যাঁ, খারাপ হ্যাঁ। লেগেও থাকতে পারে? অনেকবার অনেকবার আমি খারাপ তো পাইনি, কারণ উনি আমার জন্য একজন মেন্টর, একজন গাইড। আমি কিভাবে গাইবো ওইটা আমাকে বলতো, জয়তি তোর না বাংলা অ্যাকসেন্টটা না সুন্দর না, তোর বাংলা ডিকশনটা সুন্দর না, তুই আমার থেকে বাংলা শেখ, আমি তো আধা বাঙালি, তুই আমার থেকে বাংলা শিখতে হবে। অনেক কিছু ভাষা আমার ক্লিয়ার না, যেহেতু আমি ছোটোর থেকে এখানে বর্ন অ্যান্ড ব্রট আপ, তো আমার ক্লিয়ার ছিল না, ভাষাটা ক্লিয়ার ছিল না। তো এরকম বলছে আরও অনেক কাজ করতে হবে, অনেক আমার বেসটা মানে গলার বেসটা আমার স্ট্রং না, মানে অনেক টুকটাক টিপস প্রচুর পেয়েছি আমি। মানে আমি সৌভাগ্য নিজেকে মনে করি যে আমি ওনার সান্নিধ্য আমি পেয়েছি। একেবারেই, যারাই জুবিনের সান্নিধ্য পেয়েছে তারা প্রত্যেকেই কিন্তু কোথাও না কোথাও নিজেদের সৌভাগ্যই মনে করছে। প্রলয়দার এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে? তেমন ডিরেক্টলি তেমন এক্সপিরিয়েন্স হয়নি, যদিও আশেপাশের যারা ছিলেন তাদেরকে যখন কোনো টিপস দিতেন ওই ব্যাপারগুলো, তখন ওই রকমভাবে পাওয়া। ডিরেক্টলি আমার সঙ্গে ওরকম কোনো ইন্টারাকশন হয়নি। তো বাকি তো উনি তো সত্যি মাটির, মানে জয়তী যেভাবে বললো, ওনার গানে যেমন মাটির গন্ধ সবার সঙ্গে যেভাবে ইয়ে করে করছে, তো ভালোবাসাটা ওনার থেকে শিখতে হবে সত্যি করে বলতে। উনি যে সবাইকে ভালোবাসতে পারতেন সবার মতো করে, এই জিনিসটা যদি আমরা সবাই শিখতে পারি, সত্যি আগামী দিনে আমাদের জন্য এই আজকের যে ভালোবাসাটা আমরা দেখছি সারা নর্থ ইস্ট বলো, সারা ভারতবর্ষে সব জায়গায়, এই ভালোবাসাটা পাওয়ার জন্য ভালোবাসাটা দিতে হবে। আর সেই দেওয়াটা আমাদের আজকে দিনে আমি মনে করি যে জুবিনদার থেকে যদি আমরা এই জিনিসটাও শিখতে পারি, যদি হয়তো বা আমরাও খুব ভালো একটা সমাজে জায়গা করতে পারবো। একেবারেই। আচ্ছা, এই মুহূর্তে জয়িতাদির কণ্ঠে তো একটা গান শুনলাম, প্রলয়দা কি শোনাবে? গান গান এই মুহূর্তে গাইতে তো ইচ্ছেই করছে না, গাওয়ার মানে সত্যি গাওয়ার সেই ইয়েটা নেই, অবস্থাটা নেই। তাও জুবিনদার মানে গানের লোক। কোথাও যেন জুবিনও হয়তো ভাবছেন যে গানে আমার যারা গানে, অনুরাগী তারা আমার গান আজকে অনুরণন অ্যাকচুয়ালি করছে, গানে গানে ওনাকে স্মরণ শ্রদ্ধাঞ্জলি। করানো। একদম। একেবারেই। আমি আস্তে আস্তে গান শুনছিলাম, সেই একটা গান ভূপেন হাজারিকাও গেয়েছিলেন এই গানটা, আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়। কি সুন্দর ভাষায় গাইছিল, মানে জুবিনদার কণ্ঠে ওই গানটা শুনছিলাম, মানে মনে হচ্ছিল যে সামনে দাঁড়িয়ে গাইছে, শুনছি, সামনে বসে শুনছি, ওই রকম একটা অনুভূতি। আমি দু লাইন ওখান থেকে শোনাই। বেশ। লিরিক্সটা আছে। প্রলয়দা নিশ্চয়ই গানটা একটুখানি লিরিক্সগুলো খোঁজার চেষ্টা করছো, তো সেক্ষেত্রে আমরা আরও একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটি জায়গায়, গুয়াহাটির প্রত্যেক জায়গায় কিন্তু জুবিনকে স্মরণ করে, জুবিন গার্গকে স্মরণ করে প্রত্যেকটি জায়গায় শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হয়েছে, এবং প্রত্যেকটি জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে তার অসংখ্য অনুরাগী, শুধু অনুরাগী বলেই নয়, সাধারণ মানুষ, একটা শিশু পর্যন্ত কিন্তু এই মুহূর্তে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন, তার জন্য কান্নায় ভেঙে পড়ছে শিশুরাও পর্যন্ত। এই মুহূর্তে সেই ছবিগুলোই আমরা একের পর এক দেখাচ্ছিলাম, সকাল থেকেও সেই ছবি দেখাচ্ছিলাম আপনাদের।
এই মুহূর্তেও সেই ছবি দেখাচ্ছি, গণেশগুড়ির এই ছবি দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি জায়গাতেই আজ জুবিন গার্গকে শ্রদ্ধা জানাচ্ছেন রাজ্যবাসী, দেশবাসী, প্রত্যেকটি মানুষ। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি, একেবারে কান্নায় ভেঙে পড়েছেন তার অনুরাগীরা। শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে জুবিন গার্গকে। জুবিন গার্গ, শিল্পী জুবিন গার্গ, সিঙ্গাপুরে একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনাবশত তার মৃত্যু হয় এবং সেই মৃত্যু কিন্তু এখনও তার ফ্যান্সরা, তার অনুরাগীরা, তার গুণমুগ্ধরা কেউই মেনে নিতে পারছেন না এই মুহূর্তে। জুবিন গার্গের অনুরাগীরা তাদের কি বক্তব্য, কি প্রতিক্রিয়া একবার শোনাবো। नो वर्ड्स टू से, अभी कुछ बोलने के सिचुएशन में नहीं हूँ। It's such a big loss for the entire country. Like no words at all. I'm so sorry. জুবিন দাক আমি বহুত আগৰ পৰাই জানো। 93 মই যেতিয়া আছিলোঁ স্কুলত তেতিয়াৰ পৰা আমি মায়া, অনামিকা গানবোৰ তেতিয়াৰ পৰা শুনো। আৰু আজি আজি এতিয়াও লাগিছে যেন খবৰ এটা আহিব, তেখেত আছে জীয়াই, আমি লৈ আহি আছো। মানে একো নাই আৰু ভাষা একো ক'বলৈ, বাছ এইখিনিয়ে মই ক'ব বিচাৰিম, তেখেতৰ আত্মাই যাতে সদগতি পাওক। क्या कहो, ये इरेस्पॉन्सिबल लॉस है पूरा आसाम के लिए, हम लोग के लिए, जो मतलब उनका वॉइस हमेशा हम लोग के हार्ट में गूंजेगा। वही, और क्या कहिए, कुछ वर्ड्स ही नहीं है बोलने का। इसका फील आप नहीं हो सकता। नहीं, इनका तो कोई रिप्लेस हो ही नहीं सकता। ये हमेशा हम लोग के हार्ट में होंगे। जितना दिन हम लोग जिएंगे उतना दिन ही ये हम लोग के साथ ही होंगे। আমরা শুনছিলাম জুবিন গার্গের অনুরাগীরা, তাদের প্রতিক্রিয়া, তাদের মনোভাব। কেউই কিন্তু এই যে খবর, এই খবরটাকে কেউই এখনও মেনে নিতে পারছেন না। প্রত্যেকেই চাইছেন জুবিন গার্গ আবারও ফিরে আসুক। ইতিমধ্যেই প্রলয়দা গানের লিরিক্স খুঁজে পেয়েছো নিশ্চয়ই, আমরা শুনবো প্রলয়দার গলায় সেই গান। মনের চড়াই পাখিটি বাঁধন খুলে দে, শিকল খুলে মেঘের নীরে আজ উড়িয়ে দে, যত বন্ধু হাজার দুয়ার ভেঙে আয়রে ছুটে আয়, আজ ভালোবাসার পান্না হিরে কুড়িয়ে নিয়ে আয়, এই ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়। জয়িতি সঙ্গে গাও। হাসি নিয়ে আয় আর বাসি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর বাসি নিয়ে আয়, আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়। অ্যাকচুয়ালি কি হয়, দাদার কথা মনে পড়লে গানগুলো গাইতে তেমন ভালো লাগছে না আজকের দিনে, সত্যিকারে সত্যি কথা। একেবারেই কি বলবো, কিছু বলার নেই। মানে গান গাইতে গেলেও সকলেরই এই মুহূর্তে চোখের জল বেরিয়ে আসাটাই স্বাভাবিক। জয়দিদি, তুমি যদি একটু কন্টিনিউ করো। আমি এত সুন্দর গানটা আমরা জুবিনদাকে ডেডিকেট করে গানটা একটু গাই, তাহলে জুবিনদার যেখানেই থাকুক সেই তিনি শুনবেন যে তার অনুরাগীরা, তার অনুগামীরা এত সুন্দর গান গেয়ে তাকে স্মরণ করছে, তাকে মনে রাখছে। মনের মণিকোঠায় এই মুহূর্তে জুবিন গার্গ রয়েছেন। একদম। আমি আরেকটি গান গাইছি, বেশ, জুবিনদার খুব প্রিয় গান ছিল এটা, গানে কি আনে, ভীষণ প্রিয় গান। আর আমার তো প্রিয় গানই তো। জুবিনদা এই গানটা খুব ভালোবাসতো, যে গানে কত কিছু আনে। একদিন বলছিল যে গানে কত কিছু আনে বলতো, তো ওই গানে কি আনে। আজকে কণ্ঠ মানে আমার সঙ্গ দেবে কিনা বুঝছে না একেবারে। গানে কি আনে হুরা হুপানে হুপানে, গানে কি খানে দারর কানে কানে, রামধেনু হিতানে হিতানে, হুরর হুপানে হুপানে, লালা 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 লালা
লা 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 হো আকাশৰ ঢৌ তোলা জোনাকৰ মানে হো পথাৰৰ থোৰ মেলা কুমলীয়া ধানে জানো জানে জানো জানে গানে কি আনে কি খানে সুৰৰ সোপানে সোপানে ৰামধেনু সিতানে সিপাৰে সুৰৰ হুপানে হুপানে আমি শব্দগুলিও উচ্চারণ করতে পারছি না ভালোভাবে, তো কি বলবো, আমি ক্ষমা করে দেবেন দর্শক, আজকে মানে এই অবস্থাতে নেই। আজকের কারোরই মনের সেই স্ট্যাটাসটাই নেই যে আমরা তাও মানে শ্রদ্ধাঞ্জলি সেইগুলোকে একেবারেই। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি, দাদার প্রিয় গানগুলি গাইতে চেষ্টা করছি একেবারে। আচ্ছা, জুবিনের আর কোনো কথা যেটা শেয়ার করতে চাইবে, বা এই যে তোমরা তো জুবিনের সাথে কাজ করেছো, তো সেক্ষেত্রে কাজের সময় তিনি কি খুব সিরিয়াস থাকতেন নাকি একটু হাসি ঠাট্টাও না, করতেন? হাসি ঠাট্টা তো করতেন, কিন্তু গানের ব্যাপারে উনি সিরিয়াস থাকতেন। ওনার মানে গানটা মানে ভীষণভাবে সিরিয়াস, যখন টেক হবে, যখন ডাবিং হবে, তারপরে উনি একদম শিশু সুলভ, একদম যেরকম ফুর্তি করছে, কিন্তু গানের রেকর্ডিং এর সময় উনি একদম সিরিয়াস থাকেন। আর তখন মানে ক্রিয়েটিভিটিগুলি আরম্ভ হয়, মানে যেরকম আছে অ্যারেঞ্জমেন্ট করা যেরকম আছে, ডাবিং রুমে গিয়ে ওইটা আবার অন্যরকম হয়েছে, হামিং একটা নিজে দিয়ে দিল, একটা ওই জায়গাটা ওই পার্টটা ছিল না, ইনস্ট্যান্ট ওটা করে নিল। তো ওই জিনিসগুলি আমরা মানে মানে একটা বিশাল এক্সপিরিয়েন্স দাদার সঙ্গে, মানে ওইরকম ভাবে দেখাটা। অ্যাকচুয়ালি সেদিনও আমরা কথা বলছিলাম হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে, যেদিন এই ঘটনাটি ঘটেছে আমরা টেলিফোনে তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, অভিনেতা হিরণ চ্যাটার্জি। তিনিও কিন্তু এই বিষয়টাই বলছিলেন যে তার ছবিতে জুবিনের একটি গান ছিল এবং সেই গানের সঙ্গে যখন তিনি অ্যাক্টিং করছিলেন, সেই অ্যাক্টিংয়ে কিছুটা চেঞ্জেস ছিল। সঙ্গে সঙ্গে জুবিন কি করলেন, তার সেই অ্যাক্টিং অনুযায়ী তিনি গানটাকে আরেকটু চেঞ্জ করে দিলেন, হয়তো সুর বা টেকনিক কোথাও একটু গিয়ে চেঞ্জ করে দিলেন। তখন তাকে জিজ্ঞেস করা হলে যে কেন এই চেঞ্জেসটা করা হলো, তিনি বললেন যে না, এই অভিনয়ের সঙ্গে ওই সুরটা যাচ্ছিল না, সেই জন্য আমি একটু সুরটা চেঞ্জ করে দিলাম। তো এই ব্যাপারগুলো অনেক কিছু শেখার। তারপরে লিরিক্সের কথা এরকম মানে একবার জ্যোতিদি, আমি একবার সেই হিরণের সেই মন্তব্যটা একটু শুনিয়ে দিই আমাদের একদম দর্শকদের। একদম নিশ্চয়ই শুনবো। খুবই দুর্ভাগ্যজনক, মানে একজন মানুষ গান করতে গেছেন সিঙ্গাপুরে এবং আজকে সেটা হওয়ার কথা, সেখানে এরকম একটা দুর্ঘটনা ঘটলো। তো খুব কষ্ট হচ্ছে, কারণ আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কেউ তো আমরা থাকবার জন্য আসেনি, বাট এইভাবে চলে যাওয়াটা এত অল্প বয়স। এবং উনি আমার সিনেমাতে গান করেছিলেন, একসঙ্গে স্টেজ শেয়ার করেছি, ফাংশন করেছি একই সঙ্গে। তো পরে কষ্টদায়ক, দুঃখজনক, কিন্তু যখন ঈশ্বর কাউকে টানবে না, হয়তো কারো শক্তি নেই আটকে রাখার। উনি যেখানেই গেছেন সেখানে উনি শান্তিতে থাকেন, ওনার আত্মার চির শান্তি কামনা করি। আমরা শুনলাম হিরণ চ্যাটার্জির, অভিনেতা হিরণ চ্যাটার্জির প্রতিক্রিয়া। সেদিন আমরা তার সঙ্গে যখন কথা বলেছিলাম, তিনিও এই বিষয়গুলোই বলছিলেন যে কিভাবে জুবিন অন্যের থেকে আলাদা, এবং তার সঙ্গে যারা যারা কাজ করেছেন তারা প্রত্যেকেই ধন্য যে জুবিন গার্গের মতন একজন শিল্পীর সঙ্গে তারা কাজ করেছেন। আচ্ছা, কোথাও গিয়ে তোমরা মানে দুজনকেই জিজ্ঞেস করছি আমি বিষয়টা, জুবিন গার্গ একজন সঙ্গীত শিল্পী আরও রয়েছেন, কোথায় গিয়ে তিনি আলাদা, বা পাশ্চাত্যের কোন শিল্পীর সাথে জুবিনকে যদি একটু কম্পেয়ার করা যায়, বা কোন শিল্পীর সাথে জুবিনকে কম্পেয়ার করা যায়, কি বলবে এই বিষয়ে? পাশ্চাত্য শিল্পী, ওনার তো অনেক প্রিয় শিল্পী ছিলেন, কিন্তু জুবিনদা হি ওয়াজ নট অনলি আ সিঙ্গার, উনি একজন অভিনেতা, একজন লিরিসিস্ট, সাথে সাথে মানে একজন রাইটার, ভালো লেখক, উনি খুব ভালো লিখতেন। তো মানে
একজন হোল আর্টিস্ট যাকে বলে ট্রু এসেন্সে আর্টিস্ট। একেবারে তো আর কম্প্যারিজনের ক্ষেত্রে আমি কি বলবো, আমার তো সত্যিকারই অ্যাকচুয়ালি কম্পেয়ার করার মতো ওনার সঙ্গে আর দ্বিতীয় আরেকজন নেই, যার সঙ্গে যে ওনার সঙ্গে সব মিলটা রয়েছে আমরা বলতে পারবো যে। আরেকটা কথা, উনি কিন্তু স্পোর্টসেও ছিলেন, উনি খুব ভালো ফুটবল প্লেয়ার, খুব ভালো ফুটবল প্লেয়ার ছিল। তো অনেক কোয়ালিটি। ভাষার জ্ঞানগুলো যেমন ওনার মধ্যে ছিল, প্রত্যেকটা ভাষা, যেমন বাংলা ভাষা কি সুন্দর স্পষ্ট বলতো। জয়তী বললো যে প্রয়তিকে বলছিল যে তোমার ভাষাগুলো একটু ঠিক করতে হবে, ওই জিনিসগুলো যেমন প্রত্যেকটা জিনিসের ওনার মধ্যে এত ইউনিক একটা ব্যাপার ছিল যে ওনার সঙ্গে কম্পেয়ার করবো যে আরেকজনকে মেলাবো, ওই রকম মানে উনিও যার সঙ্গে মানে ওনাও কিন্তু জুবিন গার্গ আর দ্বিতীয় কেউ আসবে না। একেবারেই জুবিন গার্গ মানে একেবারেই এক কথায় জুবিন গার্গ অনন্য, মানে তার সঙ্গে অন্য কারোর কম্প্যারিজন হয়ই না। তিনি সব দিক থেকেই অনন্য, কারণ শুধু যে তিনি গান গাইতেন বা সঙ্গীত শিল্পী ছিলেন তা কিন্তু নয়, তিনি কিন্তু আমরা জানি যে তিনি অনেক ধরনের বাজনাও বাজাতেন, কিন্তু বাদক মানে বলা চলে। আমার একটা ভিডিও আছে, উনি আমার গানে গিটারটা করছে আছে হয়তো, আমি মানে তো ওই ভিডিওটা আমি নিয়েছিলাম যে মোমেন্টটা ক্যাপচার করি। দেখাচ্ছি আমরা সেই ভিডিওটা, আমাদের পিসিআর প্লে করছে, যদি একটু বড় করে প্লে করা যায় পিসিআর। হ্যাঁ, তো এটা মানে ছোট্ট একটা ভিডিও, তো মানে ভাবতাম যে দাদার সঙ্গে সব মোমেন্টগুলো যাতে আমি ক্যাপচার করি, তো ওই একটা ভিডিও। তো এই গানে এই যে আমার সঙ্গে উনি করছেন, এটা আমার গান। এই গানটা মানে কি তোমার জন্য মিউজিক দিচ্ছিলেন জুবিন? তো একটু গানটা গাইবে, তাহলে আমরা আমাদের দর্শকরাও জানবে গানটা কি, বা তোমার কণ্ঠে যদি একটু গানটা শোনা যায়। আমি একটু চেষ্টা করছি। বেশ। ধৌতুলা বুকুরেনু তোমারেনু গুনগুন মনতে মোর বাজে আজি তোমারেনু রুঞ্জুন নীলিমারে নীলানেরু মাজতে কোন শেষা শেষা বতারু জুন নীরব নিশা নীরবতার মাজতে কোন সুখৰে ঠিকনা তুমি মোৰ ধৌতুলা বুকুতেনো তোমাৰেনো গুনগুন দুপৰ নিশা তোমাৰ চকুত সপোন ৰচিম নিৰলে কিমান ৰাতি কিমান পুৱা জোনাক আঁকিম নিৰলে। বেশ, খুব সুন্দর গানটা। এখনো মানে তোমার release সুর তুমি হয়নি। গেয়েছো গানটায়? হ্যাঁ, গানটা আমি খুব আর সুন্দর, জুবিনদা খুব গেয়েছি। সুন্দর। জুবিনদার লিরিক্স, লিরিক্স পুনম নাথ, Okay. খুব ভালো লিরিক্স, music দিয়েছেন মিউজিক জুবিনদা? অ্যারেঞ্জমেন্ট সব জুবিনদার। তো বেশ। এই গানটা এখনো রিলিজ হয়নি, তো এই গানটা যাও, কোনোদিনও আজকে ভাবিনি যে জুবিন গার্গের মিউজিক দেওয়া এবং জয়তীদির গাওয়া গানটা যেটা এখনো রিলিজ হয়নি, সেটা আমাদের এনকেটিভি বাংলার দর্শকরাও শুনবেন এবং এই প্রথম আমরাও আমি গাইলাম আজকে শুনলাম। এনকেটিভির স্টুডিওতে। তো একেবারে। আমি কোনোদিনও ভাবিনি যে এই অবস্থায় এই সিচুয়েশনও হবে যে আমি এই গানটা দাদাকে ছাড়া গাইবো আর দাদাকে ছাড়া আমি কথা মানে এই গানের প্রসঙ্গটা বলবো। তো খুবই খারাপ লাগছে, বলার ভাষা নেই। একেবারে যথেষ্ট সুন্দর গান, এবং আমরা সেই গানটা শুনলাম জয়তীদির গলায়। এই মুহূর্তে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকবে। আমরা আবারও ফিরে এলাম আমাদের বিশেষ অনুষ্ঠান বিদায় জুবিনে,
এবং এই মুহূর্তে একটি খবর জানাবো এনকেটিভি বাংলার দর্শকদের। সিদ্ধার্থ শর্মা, যার বিরুদ্ধে এফআইআর হয়েছে, জুবিন গার্গের ম্যানেজার, তাকে নিয়ে গরিমা গার্গ অর্থাৎ জুবিন গার্গের স্ত্রী কি বলছেন একবার শোনাবো। অনুৰোধ জনাইছোঁ জুবিন আহিব এতিয়া। আপোনালোকে জীয়াই থকা কালটো সদায় মৰম দিলে, বহুত বহুত মৰম, বহুত আশীৰ্বাদ দিলে জুবিনক, আৰু আপোনালোককো ইমানেই ভাল পায় সদায় জুবিনে। গতিকে এতিয়া আহিব, শান্তিপূৰ্ণভাৱে সকলো হৈ যাওক। জুবিনৰ যি শেষ যাত্ৰা সেয়া একো বিঘিনি নহ'বাকে তাকে সকলো শান্তিপূৰ্ণভাৱে হওক। যিবোৰ কোনোবাই যদি কিবা অকণমান মানে ভাবিছে কিবা এটা মানে খেলি মেলি হৈছে, কিবা তেনেকুৱা ধৰণৰ সংঘাত সৃষ্টি হৈছে, এই বস্তুবোৰ নহওক, একেবাৰে শান্তিপূৰ্ণভাৱে হওক। পুলিচ প্ৰশাসনে, এডমিনিষ্ট্ৰেশ্যনে আমাক বহুত সহায় কৰি আছে। জুবিন আহক ভালকৈ, সকলোৱে আমি চাম জুবিনক, শেষবাৰৰ বাবে চাম। আৰু জুবিনৰ লগত আমাৰ নিজৰ ভাইৰ নিচিনা সিদ্ধাৰ্থ সদায় আৰম্ভণিৰ পৰা 2020 চনত আপোনালোকে জানে, যেতিয়া খুব ডাঙৰ এটা মেচিভ এটেক হৈছিলে চিজাৰ, সেইখিনি সময়ত আমি ইয়াত ট্ৰিটমেণ্ট কৰি আকৌ বম্বে লৈ যাব লগা হৈছিল। ক'ভিড আহিল, সকলো বন্ধ, নিজৰ জীৱনকো বিপন্ন কৰি বাহিৰলৈ ওলাই খোৱা বস্তুৰ যোগানৰ পৰা আদি কৰি সকলো বস্তু সিদ্ধাৰ্থে কৰিছিল। তেনেকৈ ভাল কৰি জুবিনক আমি ক'ভিডৰ এই লকডাউনৰ মাজতো বাছেৰে ঘূৰাই আনিছিল। সদায় জুবিন আমাৰ নিজৰ হৈ আছে, আৰু আমি কিবা এষাৰ কথা ক'লেও সিদ্ধাৰ্থৰ কথা জুবিনে কেতিয়াও তাৰ গাত টোপ এটা পৰিবলৈ নিদিয়ে। আজি তাক জুবিনৰ সেই যাত্ৰাত থাকিবলৈ দিয়ক। আপোনালোকে যি তাৰ বিষয়ে, তাৰ বিপক্ষে যদি কিবা ভাবিছে, সেই বস্তুবোৰ আপোনালোকে আপোনালোকৰ মনৰ পৰা উলিয়াই দিয়ক। সকলো থাকক একেলগে, আমাৰ পৰিয়ালটো একেলগে থাকক, আমাৰ নিজৰ মানুহবোৰ। কাৰণ মই জানো কাইলৈ মোক সিদ্ধাৰ্থৰ ছাপোৰ্ট লাগিব, সি মোৰ কাষত নাথাকিলে মই একো কৰিব নোৱাৰিম। জুবিনৰ বহুত আধৰুৱা কাম আছে, এইবোৰো আগবঢ়াই নিব লাগিব। এই ল'ৰাটোক আহিবলৈ দিয়ক, সি নহ'লে জীৱনলৈ তাৰ বহুত কিবা এটা বেলেগ ধৰণৰ কিবা থাকি যাব। এইটো বহুত মই মানে বুজাব পৰা নাই। আপোনালোকক সকলো অনুৰোধ কৰিছোঁ, তাৰ বিপক্ষে যি আপোনালোকে এজাহাৰ দিছে বা কি কৰিছে, সেই বস্তুবোৰ আপোনালোকে পৰিহাৰ কৰক, আৰু সকলো শান্তিপূৰ্ণভাৱে সকলো শেষ যাত্ৰাটো ভালকৈ হৈ যাবলৈ দিয়ক। সকলোকে অনুৰোধ জনাইছোঁ আপোনালোকে। আমরা শুনছিলাম গরিমা গার্গের প্রতিক্রিয়া। তিনি বলছিলেন যে সিদ্ধার্থ শর্মা অর্থাৎ জুবিনের যিনি ম্যানেজার, তার বিরুদ্ধে এফআইআর যেহেতু করা হয়েছে, এই সমস্ত কিছু ভুলে গিয়ে যাতে শেষ যাত্রায় সমস্ত কিছু ভালোই হয় জুবিনের, সেটাই তিনি সকলের কাছে প্রার্থনা করছিলেন, কামনা করছিলেন। এবং এই মুহূর্তে আমরা একবার শ্রীভূমির দিকে চলে যাব, অসমের বরাকের শ্রীভূমি। কারণ শ্রীভূমি কিন্তু জুবিনের জীবনের একটা অংশ। জীবনের 8টা বছর তিনি শ্রীভূমিতে কাটিয়েছেন। স্বাভাবিকভাবেই শ্রীভূমিতে এই মুহূর্তেও সেখানেও শোকের আবহ। আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত সেখান থেকে এক প্রতিবেদন তুলে ধরছেন, রাখবো আপনাদের সামনে। দেখো, কণ্ঠশিল্পী জুবিন গার্গ ইতিমধ্যে প্রয়াত হয়েছেন এবং জুবিন গার্গকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হচ্ছে। এক মহান কণ্ঠশিল্পী, যে কণ্ঠশিল্পীর মহাপ্রয়াণে মূলত গোটা রাজ্য এক প্রকার শোকস্তব্ধ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শ্রীভূমির শম্ভুসাগর পার্কের সামনে, যেখান থেকে আমরা দৃশ্য দেখানোর চেষ্টা করছি যে অজস্র লোক এখানে এসে উপস্থিত হয়েছেন। গুণমুগ্ধরা বা যারা জুবিন অনুরাগী প্রত্যেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং প্রয়াত সেই মহান শিল্পীকে তারা শ্রদ্ধাঞ্জলি জানাতে এভাবেই এখানে এসে উপস্থিত তারা হয়েছেন। এবং অন্যদিকে আমরা দেখাচ্ছি যে জুবিন গার্গের একটি এখানে ফটো রাখা হয়েছে, যে ফটোতে সবাই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। আমরা এই মুহূর্তে সেই শ্রদ্ধাঞ্জলির দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে শ্রীভূমি শহরের দৃশ্য এবং শ্রীভূমি শহরে এভাবেই প্রয়াত সঙ্গীত শিল্পীকে শ্রদ্ধা জানানো হচ্ছে। এই মুহূর্তে আমরা সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। তৎসঙ্গে আমরা দেখাচ্ছি এখানে অজস্র লোক এসে উপস্থিত হয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাক্তন রাজ্যসভার সাংসদ রয়েছেন। কি বলবেন এই মহান শিল্পীর মহাপ্রয়াণে এক প্রকার শোকস্তব্ধ গোটা রাজ্য? আমরা সবাই মর্মাহত যে জুবিন গার্গ তিনি একজন খ্যাতিমান কণ্ঠশিল্পী ছিলেন। তার বয়স মাত্র 52, আর এই সময়েই তিনি অসমিয়া, বাংলা, হিন্দি বিভিন্ন ভাষায় গান গেয়ে অনেক উপরে উঠেছেন। তাকে আমরা এই সঙ্গীত শিল্পীকে
আমরা সঙ্গীতের জগতে শীর্ষে দেখতে চাইছিলাম, এটা আমাদের আশা ছিল, আর তিনি সেটা পারতেন। কিন্তু তিনি অকালে আমাদের মধ্যে থেকে চলে গেছেন, তাই আমরা মর্মাহত। আজকে আমরা এখানে সমবেত হয়েছি শুধু শ্রদ্ধা জানানোর জন্য, যে আমরা এই শিল্পীকে হারিয়েছি। সমগ্র রাজ্য, সমগ্র দেশ জুড়ে মানুষ বিভিন্নভাবে শোক প্রকাশ করছেন। তারই অঙ্গ হিসাবে আমরা এখানে তার স্মৃতিতে আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব তার বিধি আত্মার যাতে চিরশান্তি লাভ করে, এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। নিশ্চয়ই আমরা আবারও দেখাচ্ছি সেই জায়গা থেকে, অর্থাৎ আমরা এই মুহূর্তে যেহেতু রয়েছি শম্ভুসাগর পার্কে, এবং সেই শম্ভুসাগর পার্ক থেকে আমরা শ্রদ্ধাঞ্জলির নিবেদনের সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি, যেখানে জুবিন গার্গের ছবি রয়েছে এবং জুবিন গার্গের ছবির সামনেই কিন্তু প্রত্যেকেই মূলত শ্রদ্ধা নিবেদন করছেন এবং প্রয়াত এই যে শিল্পী, মহান শিল্পী জুবিন গার্গের আত্মার মূলত বিদেহী আত্মার সদ্গতি কামনা করছেন প্রত্যেকেই। সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি। তৎসঙ্গে আমরা কিছু কথা বলবো। কি বলবেন এক মহাপ্রয়াণ? দেখুন, জুবিন গার্গ আজ আমাদের মধ্যে নেই, সেটা বলতে দুঃখ লাগছে। যেন মনে হচ্ছে যদি খবরটা ভুল হয়, যদি মনে হয় যে খবরটা মিথ্যে, তাহলে আমরা খুশি হব যে জুবিন গার্গ আমাদের মধ্যে নেই। এটা বিশ্বাস করা যাচ্ছে না। জুবিন গার্গ আমাদের আসামের শুধু শিল্পী নয়, উনি গোটা দেশের, বিশ্বের শিল্পী। ওনার মতো দ্বিতীয় কোনো শিল্পী, দ্বিতীয় জুবিন গার্গ আমরা আর পাবো কিনা জানি না। আমরা রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের এই জুবিন গার্গ ছোটোবেলায় করিমগঞ্জে পড়াশোনা করেছেন, বর্তমান শ্রীভূমিতে। এখানে ওনার বাবা ছিলেন ম্যাজিস্ট্রেট। উনি যে কোয়ার্টারে বসবাস করতেন, সেই কোয়ার্টারটা পরিত্যক্ত অবস্থায় আছে এবং দখল হয়ে গেছে। সেটা যাতে দখলমুক্ত করে ওইখানে একটা পার্কের মতো তৈরি করে সেখানে জুবিন গার্গের প্রতিমূর্তি যদি প্রতিস্থাপন করা হয়, আমরা শ্রীভূমিবাসী খুব খুশি হব। আমরা আজকে জুবিন গার্গের প্রতি এবং ওনার পরিবারের প্রতি আমাদের ব্যথাতুর চিত্তে ওনার চিরশান্তি কামনা করছি। নিশ্চয় প্রত্যেকেই মূলত প্রয়াত জুবিন গার্গের আত্মার চিরশান্তি কামনা করছেন এবং এই মুহূর্তে আমরা শম্ভুসাগর পার্কের সেই পরিবেশ দেখানোর চেষ্টা করছি, যেখানে অজস্র গুণমুগ্ধরা এসে পৌঁছেছেন, যারা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন আসলে কণ্ঠশিল্পী জুবিন গার্গকে। আমরা সেই দৃশ্য কিছু আমরা দেখালাম, যেখান থেকে মূলত আমরা দেখতে পাচ্ছি যে প্রয়াত সেই কণ্ঠশিল্পীর যাতে আত্মায় শান্তি লাভ করে, তারই সবাই কিন্তু এই মুহূর্তে প্রার্থনা করছেন। আমরা দেখছিলাম শ্রীভূমি থেকে আমাদের প্রতিনিধি মিষ্টু দত্তের এক প্রতিবেদন, এবং সেখানেও সাধারণ মানুষ তারা প্রত্যেকেই শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছিলেন। এই মুহূর্তে আমি শিলচরে একবার চলে যাব। শিলচরেও কিন্তু তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন অসংখ্য মানুষ, এবং সেখানে জেলাশাসক থেকে শুরু করে বিধায়ক রয়েছেন। সরাসরি সেখানে দেখাবো। कंठशिल्पी जुबिन गर्ग का कल देवसान हुआ है सिंगापुर में, आप सभी को जानकारी है। उसके लिए हमारे असम सरकार ने 3 दिन का राजकीय शोक घोषित किया है 20, 21, 22 को, और सारे असम के साथ सिलचर में भी उनको श्रद्धांजलि सभा अलग अलग जगह और आयोजित की गई है। आज हम यहाँ गांधी बाग में उपस्थित हैं, जहाँ पे सरकारी कर्मचारी और साथ ही साथ विभिन्न संस्थाएं यहाँ पे श्रद्धांजलि अर्पित कर रही हैं, और मैं आशा करूँगा कि जितने भी उनके फ़ैन हैं, जितने भी लोग हैं, सभी को इस दुखद घटना को संभालने की शक्ति दे और उनकी आत्मा को शांति दे। আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত। গোটা বরাক উপত্যকা, গোটা আসাম রাজ্য, গোটা ভারতবর্ষের মানুষ শোকস্তব্ধ। আজকে আমরা এমন একজন ব্যক্তিকে হারিয়েছি, প্রতিভাবান একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, যিনি শুধু কণ্ঠশিল্পী ছিলেন না, একজন আমরা লক্ষ্য করেছি অনেক সময় উনি অ্যাক্টিং করেছেন সিনেমা জগতে, উনি সুরকার ছিলেন, গীতিকার ছিলেন। এমন একজন প্রতিভাবান কণ্ঠশিল্পী যার পড়াশোনা আজকে বরাক উপত্যকার করিমগঞ্জ বা শ্রীভূমি শহরে হয়েছিল, শ্রীভূমি জেলায় হয়েছিল।
উনি পড়াশোনা করেছেন শিলচরে, আসলে উনি সিলেটি বলেন, মাতৃভাষা অসমিয়া হওয়ার পরও কেউ বলবে না যে উনি সিলেটি না, এভাবে সিলেটি বলছেন। পশ্চিমবঙ্গে গিয়ে পশ্চিমবাংলার বাংলা ভাষা বলছেন যখন, আমাদের থেকেও ভালো বাংলা বলছেন। হিন্দিতে গান গেয়েছেন, ইংরেজিতে গান গেয়েছেন, বড় ভাষার থেকে শুরু করে 40টা ল্যাঙ্গুয়েজে উনি গান গেয়েছেন। এমন প্রতিভাবান শিল্পী ভারতবর্ষের বুকে খুবই কম জন্মেছেন। তাই আমি ভগবানের নিকট ওনার চিরশান্তি কামনা করছি। সাথে সাথে একেবারেই কিন্তু ঠিক জয়িতাদি, প্রলয়দা, তিনি কিন্তু সব সত্যিকারেরই যেখানে যেতেন বা যেই ল্যাঙ্গুয়েজ তিনি জানতেন সেই ল্যাঙ্গুয়েজে কথা বলার চেষ্টা করতেন, সেই ল্যাঙ্গুয়েজকে একেবারে আপন করে নিতেন। আর তিনি সবসময় বলতেন যে অসমিয়া যেমন এক মা আমার, বাংলাও কিন্তু আমার আরেকটা মা। এবং স্বাভাবিকভাবেই তিনি বাংলাকে সবসময় উৎসাহিত করতেন, যারা বাংলায় কথা বলেন বা আমরা যেমন বাংলায় খবর পড়ি, যদি আমরা কখনো হয়তো বাইট নিতে গেলাম, সবসময় আমাদের উৎসাহ দিতেন যে খুব ভালো, তোরা বাংলায় কাজ করে যা, বাংলার মুখ উজ্জ্বল কর, সবসময় এরকম করে কথা বলতেন। একটা মানে বাংলার প্রতি ওনার টানটা কিন্তু একটা অন্যরকম ছিল। বলতোই যে আমি তো আধা বাঙালি, আমি করিমগঞ্জে কাটিয়েছি 8 বছর। অনেকটা বছর ওখানে ছিলেন, মানে শুদ্ধ বাংলা বলতেও পারতেন। এর জন্য আর শুধু বাংলা নয়, যে ভাষায় যেখানেই উনি যেতেন সেই ভাষাটাকে আপন করে নেওয়ার চেষ্টা করেন। ইংলিশও প্রচন্ড স্পষ্ট ইংলিশ বলতেন, প্রত্যেকটা ভাষায়, খাসি ভাষায় কথা বলছেন সবার সঙ্গে, সেটাও স্পষ্টভাবে মনেই হয় না। ওই যে বললেন না, আমরা দেখলাম একটু আগে যে সিলেটিতে কথা বলছে, যখন সিলেটিরা বলছে যে আমাদের থেকে ভালো করে কথা বলে, তেমন যেই ভাষায় উনি কথা বলছেন আপন করে নিয়েই ওটার সঙ্গে কাজ করছেন। একদম সত্যি এই ব্যক্তিত্ব একেবারেই বিরল বিরল। আর জুবিন গার্গ শুধু যে তিনি মানে সঙ্গীত শিল্পী ছিলেন বা কণ্ঠশিল্পী ছিলেন তা নয়, তিনি সমাজের অনেক মানুষের জন্য অনেক কাজ করে গেছেন, মানে সোশ্যাল ওয়ার্কার হিসেবে বা সমাজকর্মী হিসেবে কিভাবে দেখছো? উনি তো বলতোই যে আমি সোশ্যাল, আমি সমাজের জন্য সব সময় তোরা আমাকে পাবি, আমাকে যখনই আমার কাছে আসবি তোরা সবসময় আমাকে পাবি। আর আরেকটা ব্যাপার আমি বলবো, উনি প্রকৃতি প্রেমী ছিল। বলতো যে আমাকে কোনো গিফট দিতে লাগবে না, আমার নামে একটা গাছ তোরা কর, গাছ রোপণ কর, মানে প্রকৃতিকে খুব ভালোবাসতো। তো আজকে আমার মনে হয় আজকে সকালে আবহাওয়াটা এরকম হয়েছিল না, মনে হয় নেচার ইটসেলফ, মানে নেচারও প্রকৃতিও কাঁদছে ওনার জন্য। একদম একদম, শুধু নেচার না, পশু পক্ষীদেরও এত ভালোবাসতেন, জন্তু জানোয়ারকেও এত ভালোবাসতো, মানে সব সময় বাড়িতে তো অনেকগুলো যেভাবে আছে, মানে পাখি সবকিছুই, মানে সব দিক থেকে, শুধু গান নয়, মানে প্রকৃতিকে ভালোবাসা বলো, জীবজন্তুকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা। ওই যে বললাম না শুরুতে যে আমার কখনো সৌভাগ্য হয়নি জুবিনের বাড়িতে যাওয়ার, তোমরা কি গেছিলে কখনো? ও তো প্রত্যেক সব সময় গেছে, অনেক সময় গেছে। আমার সৌভাগ্য আমি বলবো যে জুবিনদার সঙ্গে আমি ভীষণ ভাবেই ক্লোজ ছিলাম, গানের মাধ্যমে, ওনার পরিবারের সঙ্গে, গরিমা বউয়ের সঙ্গে। তো খুব মানে ভালো একটা সম্পর্ক, আর খুব ভালোভাবে আমাকে গাইড করতেন উনি। তো আমি এই জিনিসটা তো আমার জীবনে এখন মানে আর পাবো না, ওই গাইডেন্সটা পাবো না, মানে সঙ্গীত জগতের মেরুদণ্ড নেই আসামের, এরকম সত্যিকারে আসামে মানে একজন অভিভাবককে আমরা হারালাম। সত্যি আমাদের নর্থ ইস্টের জন্য অনেকটা বড় ক্ষতি, এই মানে অপূরণীয় ক্ষতি বলবো, যেটা মানে কোনোদিনই পূরণ হবে না কোনো রকম ভাবেই। এই যে প্রজন্ম, আগামী প্রজন্ম চিনবে না, এটা ভাবতে কেমন লাগছে। সেটাই একেবারেই, মানে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু তার অভাবগুলো ফিল হতে থাকবে প্রত্যেকটা ব্যাপারে। এইবারও নর্থ ইস্ট ফেস্টিভ্যাল ওনার যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু বলছে আমি যদি না যাই নর্থ ইস্টকে রিপ্রেজেন্ট করবে, একদম ওই সেন্টিমেন্টটা রেখে উনি গেছে। কিন্তু আমরা তো জানতাম না। একদম কথাটাও কিন্তু একেবারে সত্যি যে উনি যেভাবে নর্থ ইস্টকে রিপ্রেজেন্ট করছে, একাই পুরো নর্থ ইস্টকে রিপ্রেজেন্ট করতে পারেন, এই ক্ষমতা ওনার মধ্যে ছিল। একদমই একদমই। আর আরেকটা বিষয় কি জানো তো, মানে আমরা দেখেছি কিন্তু প্রত্যেক বছরই যেটা আমরা দেখে থাকি, বিশেষ করে রঙালী বিহুর সময়, মানে জুবিন গার্গ ছাড়া বিহু যেন একেবারে অসম্পূর্ণ। মানে যে কোনো অনুষ্ঠান হচ্ছে, অনেক সঙ্গীত শিল্পীরাই বিহু অনুষ্ঠান করছেন, গান গাইছেন, পারফরমেন্স করছেন, স্টেজ পারফরমেন্স, কিন্তু জুবিন গার্গ ছাড়া কোথাও যেন বিহু অসম্পূর্ণ থেকে যায়। তো এই মুহূর্তে কোন গানটা গাইবে, যেটা না গাইলে এই অনুষ্ঠানটা অসম্পূর্ণ থেকে যাবে? আমি আরেকটা গান, জুবিনদার কালজয়ী গান, নস্টালজিক গান, পাখি পাখি এই মন। পাখি পাখি মন, পাখি লগা মোর মন,
পাখি মেলি যাও রে, উড়ি পাখি মেলি যাও রে, জাকি মারি গইনা মেরি অহা পদুলি, বুতলিয়া লোরালি, উড়ি পাখি মেলি যাও রে। দেউতাৰ হাঁহিৰে আইৰ সতে উমলি, ৰদে বৰষুণে ধেমালি, আজলি সেই আবেলি, উৰি পাখি মেলি যাও রে। মানে আরো দুই কলি যদি হয়ে যায়, কারণ এই গানটা সত্যিকারের একদম মানে বলে না ওই গুজবাম্পস তৈরি করে দেয় একদম, মানে প্রত্যেকের মধ্যেই। প্রত্যেকের দুঃখমুকালির মূল পঢ়া খালি, ইংৰাজী অংক দপিনাতে চাৰি, খিৰিকীৰ ফাকেৰে মুকুতিৰ আবেলি, ঘৰলৈ উভতি খেলা মৰা মৰি, দেউতাৰ ৰঙা চকু একে কোবে মাৰ বুকু, পঢ়া টেবুলত ভাগৰৰ টোপনি, আইৰ নিচুকনি মৰমৰ বুলনি, পাখি পাখি মন পাখি লগা মোৰ মন, পাখি মেলি যাও রে, উড়ি পাখি মেলি যাও রে। একদম পাখি হয়েই চলে গেল, সত্যি পাখির মতোই উড়ে চলে গেল। সত্যিকারের পাখি হয়েই উড়ে গেলেন জুবিন গার্গ এবং সকলকে কাঁদিয়ে দিয়ে গেলেন, সকলকে কাঁদিয়ে দিয়ে গেলেন একেবারেই। অর্থাৎ তুমি যেমনটা বলছিলে কিছুক্ষণ আগেই যে খুব পরিবেশ প্রেমী জুবিন গার্গ, মানে গাছপালা ভালোবাসতেন, পশু পাখি ভালোবাসতেন। এরকম একটা ভিডিও না আমি গতকাল দেখছিলাম ফেসবুকে, তো সেখানে মানে জুবিন গার্গেরই ভিডিও, তিনিই ভিডিও করছিলেন। তিনি বলছিলেন যে আমার স্টুডিও, নতুন স্টুডিও তিনি যেটা করেছেন সেখানে শুধু গাছ, চারদিকে শুধু গাছ, আর স্টুডিওটা যেন মানে স্টুডিওটাই দেখা যাচ্ছে না, চারদিকে এত গাছ তিনি লাগিয়েছেন। বলছেন যে আমি স্টুডিও তৈরির আগে শুধু গাছ লাগিয়েছি, যাতে প্রকৃতির যে ভারসাম্য সেই ভারসাম্য যেন বজায় থাকে। আর গাছ কাটা তিনি একদম অপছন্দ করতেন। দিঘলি পুকুরিতে যখন গাছ কাটার জন্য একটা প্ল্যানিং চলছিল রাস্তার, সেটার জন্য তিনি অপোজ করেছিলেন, বিরোধিতা করেছিলেন। তো মানে কোথাও গিয়ে মানে সমাজকর্মী, একজন সঙ্গীত শিল্পী, একজন ভালো মানুষ, একজন অভিভাবক, কি না হারিয়েছি আমরা। মানে সব দিক থেকে অসম, নর্থ ইস্ট একেবারে নিঃস্ব হয়ে গেল জুবিন গার্গকে হারিয়ে। প্রণতা একটা গান তোমার কণ্ঠেও হয়ে যাক। অনেক পুরনো গান, জানি না কতখানি গাইতে পারবো। অ্যাকচুয়ালি গান গাইতে মানে কেমন যেন লাগছে, যদিও মানে নিজের থেকে বের হচ্ছে না, গলাদ্বীপ আটকে যাচ্ছে। অনেক পুরনো গান, জুবিনদার কণ্ঠে, এটা অনেকেই শুনেছে। ফুল ফুলক রোদরে ফুল, হৃদয়ে হেউজি ধরা, ফুল ফুলক সূর্যমুখী ফুল, প্রিয়তমা তোমার খোপাত, ফুল ফুলক রোদরে ফুল, নাহর পাতত মেঘর ছায়ায় নাচো কাজি, মন আকাশৰ ডাৱৰৰে ফুল কাজি, নাহৰ পাতত মেঘৰ ছায়ায় নাচো কাজি, মন আকাশৰ ডাৱৰৰ ফুল ফুল কাজি, প্রজাপতি মেলা সপোন পাখি, মুগ্ধ হিয়াত ফুল ফুলক সূর্যমুখী ফুল, প্রিয়তমা তোমার খোপাত,
ফুল ফুল রোদরে ফুল। বাহ, বেশ। কি বলবো, আর কিছু বলার নেই। মানে গানগুলো না এক একটা শুনছি আর ভাবছি কোথাও যেন জুবিন গার্গ এখনো আছে, এখনো যেন ডাকলে আমরা সাড়া পাবো। আর জুবিনদা যেভাবে বলতেন, এই আমি এসছি, এই তোরা কেমন আছিস, মানে এই যে তুই তোকারি ব্যাপারটা, এটা শুধু জুবিনদাই পারতেন, জুবিন গার্গই পারতেন সবার সঙ্গে একেবারে। একদম। এটা এইরকম ভাবে অন্য কেউ আজ পর্যন্ত কথা বলে না, এখনো বলে না কেউ, শুধুমাত্র জুবিনদা এইভাবে সবার সঙ্গে কথা বলতে পারে। আর এইটা যে আমরা শুনতে পাবো না, সেটা আমাদের জন্য খুব, সেটাই ব্যাপার। সেটাই এই কথাগুলোই যে আর শুনতে পাবো না কখনো, সেটাই যেন কোথাও আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে একেবারে। জয়িতাদি, তোমার কাছে একটু যাব শেষবার, কারণ একেবারেই আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে। তো সেক্ষেত্রে মানে লাস্ট তোমার সঙ্গে কবে দেখা, কি কথা হয়েছিল? কি কথা তো হয়েছিল যেদিন সিঙ্গাপুরে যাচ্ছে ওই দিন রাত্রেবেলা আমার সঙ্গে কথা হয়েছে। আমি একটু আপসেট ছিলাম কিছু একটা ব্যাপারে, গান সম্বন্ধে ব্যাপারে। তো আমার যখনই আমি মনটা খারাপ লাগতো না আমার মানে গানের ব্যাপার নিয়ে, তখনই আমি ওনাকে হয় মেসেজ করতাম, নইলে একটা ফোন করতাম। যদি উনি ফ্রি থাকতো আমাকে কল ব্যাক করতো। আচ্ছা। তো বলতো যে তুই এগুলো নিয়ে কেন মাথা ঘামাস, মানে কোনো একটা ব্যাপারে আমাকে ডাকা হয়নি, আমি মানে এক্সপেক্ট করেছিলাম মানে ওই কিছু একটা ব্যাপারে। তো বলে তুই এগুলো নিয়ে কেন মাথা ঘামাস, আমি এসে আমরা একটা কাজ করব, তো বড় একটা কাজ করব, ওইখানে তো তুই থাকবি, তখন আমরা গানটা নিয়ে বসবো। এখনো আছে আমার কাছে ওই কনভারসেশনগুলো। তো দেখি, আর আমার কি বলবো, আর লাস্ট দেখা হয়েছিল আমার একটা স্টুডিওতে ডাবিংটা ছিল, তো ওইটা ক্যান্সেল হয়ে গেল। তো বললো যে চল আমরা চাট খেতে যাই। তো ওই যে একটা সবাই মিলে এলো, আশেপাশে যারা ছিল সবাই এলো, একটা ওইখানে একটা উৎসবের সৃষ্টি হয়ে গেল, উৎসবের পরিবেশ। জুবিনদা থাকা মানে উৎসবের পরিবেশ। ওই লাস্ট দেখা গত মাসে একদম। আমি আরেকটা ভিডিওর কথাও একটু শেয়ার করবো এই মুহূর্তে এনকেটিভি বাংলায়, যেটা আমি গতকাল শুনছিলাম। কোথাও কোনো একটা পডকাস্ট ইন্টারভিউতেই জুবিন গার্গ বলছিলেন যে উনি হানিমুনে গিয়েছিলেন 18 জনকে সঙ্গে নিয়ে। ওনার সব সময় সবাই মিলে এতটাই সকলকে নিয়ে থাকতে ভালোবাসতেন যে হানিমুনের মতো একটা ব্যক্তিগত একটা মানে সময় কাটানোর সেই জায়গাতেও উনি 18 জনকে নিয়ে গিয়েছিলেন তাওয়াং। এবং তিনি বলছেন যে আমরা প্রচুর এনজয় করেছি, খুব ভালো লেগেছে। হয়তো আমি যদি একা গরিমাকে নিয়ে যেতাম হয়তো আমি এতটা এনজয় করতে পারতাম না। মানে উনি এইরকমই একটা মানুষ ছিলেন যে সকলকে নিয়ে হই হই করে থাকতে ভালোবাসতেন। গরিমা বউ এটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল, উনিও এই ধাঁচেই মানে ইয়ে করেছে একদম। তো মানে সবাইকে নিয়ে জুবিনদা একা নয়, একেবারে জুবিনদা একা নয়, এবং সবাইকে নিয়ে হই হই করেই থাকতে ভালোবাসতেন জুবিন গার্গ। জুবিন গার্গ এইরকমই একটা মানুষ। আমরা শেষ করার আগে জয়িতাদি তোমার একটা গান দিয়ে শেষ করব। আমি একটা গান গাচ্ছি, এটা জুবিনদার খুব দুঃখের সহিত এই গানটা ইয়ে করেছিল। এই গানটা জঙ্কি বটঠাকুরের গান, জুবিনদার বোন, আচ্ছা, উনিও প্রয়াত, তো জুবিনদারই রচনা। আউখীৰ জোন মোৰ সন্মুখতে, সেমেকা চকুলো দুগালতে, নিজানৰ ৰাতিবোৰ কেতিয়াকে পুৱাব খেলিব ৰদেশতে, তুমি আহিবা এদিনা ৰং দিবা দুচকুত, মৰমেৰে বুকু উপচাই। আউখীৰ জোন মোৰ সন্মুখতে, সেমেকা চকুলো দুগালতে, তুমি চুলে জানা তুমি চালে জানা, মেঘালী সপোনে বাগৰ সলাই। দিনে প্ৰতিদিনে মাথো মনে প্ৰাণে, আঁকিলো ৰামধেনু হিয়া জোৰাই। তোমাৰ বাবে জানা বুকুৱে মোৰ জানা, নুশুৱে উজাগৰে ৰজনী কটাই। হিয়াই ধৈ কোবাই, আউখীৰ জোন মোৰ সন্মুখতে, সেমেকা চকুলো দুগালতে,
তুমি আহিবাই দিনা ৰং দিবা দুচকুত মৰমেৰে বুকু উপচাই। বাহ, বেশ বেশ, একেবারেই আমাদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান সত্যি অসম্পূর্ণ হতো যদি এই গানটা তোমার কণ্ঠে আমরা না শুনতাম। এবং জুবিন গার্গের প্রত্যেকটা গানই অনবদ্য, এবং কোন গান ছেড়ে তুমি কোন গান মানে শুনবে না বা গাইবে না, গান অন্তর ছুঁয়ে যাওয়া। স্বাভাবিকভাবেই আমরা কিন্তু কেঁদে জুবিন গার্গকে বিদায় দেব না, আমরা হাসি মুখে তাকে বিদায় জানাবো। বিদায়ে জুবিন এই অনুষ্ঠান আজ এখানে শেষ করছি। আমাদের দুই অতিথি জয়িতাদি এবং প্রলয়দাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শকদেরও।